দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ইত্তেহাদমিডিয়া.com। দেশ বিদেশের ইসলামী সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ইত্তেহাদ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের ইসলাহের জন্য, অসংখ্য মানুষ আমাদের ইসলাহের বয়ানের জন্য যারা পাগল, অসংখ্য মানুষ যারা ইসলাহের আলোচনার উপর ভিত্তি করে নিজের জীবনকে পরিচালিত করতে চান, এমন এক মহান ব্যক্তি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশতাকুন নবী কাসিমি দামত বারাকাতুহুম মুহতারাম আজকে আপনাদের উদ্দেশ্যে জিকিরের ফজিলত, জিকিরের গুরুত্ব কি এবং ফজিলত কি, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এবং আমরা দর্শক শ্রোতারা যারা হযরতের আলোচনা শুনবো, আশা করি জিকিরের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে আমরা সেই জিকিরের উপর আলোচনা করে আমাদের নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। চলুন আমরা শুনি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম মুহতারাম গত কয়েকদিন আগে তার নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসায় উলামায়ে কেরামদের উদ্দেশ্যে, উপস্থিত জনতার উদ্দেশ্যে জিকিরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা পেশ করেছেন। ইত্তেহাদ মিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে আজকের সে আলোচনাটি আপনাদেরকে সরাসরি শোনানো হচ্ছে। সকলেই ভালো থাকুন এবং সম্পূর্ণ আলোচনাটি শুনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই 2-4 দিনের মধ্যে এই ইন্তেশার দূর হয়ে যাবে, ইত্তেহাদে পরিণত হবে, একজন একজনের কাছে মাপ চেয়ে নিবে। এভাবে জিকির কি করে? গুনাহ মানুষকে মুনতাসির আর বিক্ষিপ্ত করে দেয়, জিকির মানুষকে এক করে দেয়। গুনাহ মানুষকে টুকরো টুকরো করে দেয়, সমাজকে টুকরো টুকরো করে দেয়, আর জিকির মানুষকে, সমাজকে এক করে দেয়। আর কি করে? গুনাহ মানুষকে কি করে? গনিকেও ফকির বানিয়ে দেয়, আর জিকির ফকিরকে গনি বানিয়ে দেয়। গুনাহ মানুষকে এমন করে সব আছে যেন কিছুই নাই, আর জিকির মানুষকে এমন বানিয়ে দেয় কিছুই নাই তার সব আছে। ফায়াকুনু সাহিবহু গনিয়ান বিলা মালিন। জিকির তার জিকির করনে ওয়ালাকে গনি বানিয়ে দেয় মাল ছাড়া, ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। আজিজান বিলা আশিরাতিন। কোন আত্মীয়তার সম্পর্ক ছাড়াই তাকে সকলের প্রিয় ভাজন বানিয়ে দেয়। মুহাইবান বিলা সুলতানিন। কোনো বাদশাহী ছাড়া, কোনো অস্ত্র শস্ত্র ছাড়া, ধনবল জনবল অস্ত্রবল ছাড়াই তাকে প্রভাবান্বিত বানিয়ে দেয়। তাকে দেখে যে কেউ প্রভাবিত হয়। فإذا كان غافلا عن ذكر الله عز وجل فهو بضد ذلك। কেউ যদি জিকির থেকে গাফিল হয়, সে বিপরীত। মাল থেকেও সে গরিব, শতবল শতদল শতদল সব থেকেও তার যেন কিছু নাই, তার হৃদয়ের দুনিয়া খালি। ফকিরুন মা কাসসাতি জাদ্দাতিহি। তার হাজারো মাল থাকা সত্ত্বেও সে ফকির। যালিলুন মা সুলতানিহি। বাদশাহী থাকা সত্ত্বেও অপমানিত। হাকিরুন মা কাসসাতি আশিরাতিহি। হাজারো ধনবল জনবল অস্ত্রবল থাকা সত্ত্বেও সে হাকির আর ঘৃণিত। এজন্য কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে হয়ে গেল প্রতি নামাজে 30 বার, 5 নামাজে 150 বার। ওয়াযালিকা 500 ফিল লিসান। জবানে হয়ে গেল 150 বার, আর মিজানে হয়ে গেল 1500 বার। আর 5 ওয়াক্ত নামাজে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
34 বার আল্লাহু আকবার। এভাবে হয়ে গেল 100 বার। 5 ওয়াক্ত নামাজে হয়ে গেল 500 বার। ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হয়ে গেল প্রতিদিন 600 বার। এই 600 বার যদি জবানে হয় আর যদি 10 গুণ আমলনামায় উঠে 6000 বার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেভাবে প্রতিদিন এই জিকিরগুলো কম করবে, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা করে হাশরের ময়দানে তুলবেন। সব মিলিয়েও সময় 5 মিনিট খরচ হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জিকির বাইতকে করিব বানায়, অর্থ কি? আখিরাত অনেক দূরে, দুনিয়া অনেক কাছে, লেকিন জিকির করনেওয়ালার কাছে আখিরাত কাছে মনে হয়, দুনিয়া অনেক দূরে মনে হয়। আম্মা তাকরিবুল বাইদ ফাইন্নাহু ইউকাররিবু ইলাইহি আল-আখিরাহ আল্লাতী ইউবাইদুহা আনহু শাইতান ওয়াল আমাল। শয়তান এবং তার আশা আখিরাতকে দূরে সরিয়ে দেয়, আর জিকির তার আখিরাতকে তার সামনে তুলে ধরে। কারোরই জানা ছিল না বাংলাদেশের এই মন্ত্রীরা এত অল্প সময়ে পিরিয়ড শেষ করার আগে তারা চলে যাবে, কারোরই ধারণা ছিল না। অথচ 3 সপ্তাহ আগের বক্তব্য আর কালকে চলে যাওয়া। আর জিকির মানুষের আখিরাতকে কাছে চোখের সামনে তুলে ধরে, আর শয়তান দুনিয়াকে চোখের সামনে তুলে ধরে। আখিরাতের বেলায় শয়তান বলে এখনো সময় আছে অনেক, আর জিকির করলে আল্লাহ তাআলা তাকে কথা বুঝিয়ে দেয় আখিরাত কাল থেকে শুরু, দুনিয়াতে কোনোভাবে যাবেই। তখন আখিরাত তার কি হয়? কাছে হয়, দুনিয়া তার দূরে। ফাইনাল আখিরাতা মাতা কারুবাত মিন কলবিহি, যখন আখিরাত কারোর কলবে হৃদয়ের কাছাকাছি হয়, বাউদাত মিনহু দুনিয়া, তখন তার দুনিয়া দূরে সরতে থাকে। ওকুল্লামা কারুবাত মিনহু হাযিহি মারহালাতান বাউদাত মিনহু হাযিহি মারহালা। আখিরাত যখন এক মারহালা সামনে আসে, তো দুনিয়া এক মারহালা পিছু হটে। আখিরাত যখন একটু কাছে আসে, দুনিয়া ততটুক পিছিয়ে যায়। ওয়ালা সাবিলা ইলা হাযা ইল্লা বিদাওয়ামিদ যিকর, দাইমি সদা সর্বদা জিকির ছাড়া আখিরাতকে কাছে আনার আর কোনো রাস্তা নাই। এজন্য আখিরাত কাছে, বলেন এজন্য আখিরাতকে আল্লাহ তাআলা আগামীকাল বলেছেন। কি বলেছেন? আর কোরআনে কারীম বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য কি পাঠিয়েছো দেখো। যেন বলেছেন যে ফ্রিজে আগামীকালের জন্য গোশত আছে কিনা দেখো, ঘরে আগামীকালের চাল আছে কিনা দেখো। তা আল্লাহ তাআলা বলেন দেখো আগামীকাল কবরের জন্য কিছু আছে কিনা দেখো, আগামীকালের হাসরের ময়দানের জন্য কিছু রেখেছো কিনা দেখো। যেন এক বাড়ি গৃহকর্তা তার বিবিকে জিজ্ঞেস করে কালকের চাল আছে, কালকে ডাল হবে? তো বিবি জিজ্ঞেস করে বলে যে না, কালকের চাল নাই। আর যদি না থাকে আর টাকাও পকেটে নাই, ধার দেওয়ার মতো কেউ নাই, তো বাড়িওয়ালার কলিজা কেমন করে? কি হবে কালকের চালের ব্যবস্থা? আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকাল তোমার কি হবে ভেবে দেখেছো কখনো? এজন্য জিকির মানুষের আখিরাতকে কাছে করে দেয়, আর গুনাহ মানুষের দুনিয়াকে সামনে তুলে ধরে। ঢাকা বাড়ি তো সে এখন সিঙ্গাপুর বাড়ির চিন্তা করে, অথচ তার মৌত তার সাহারাগুলোর কাছে এসে গেছে।
জিকির ইউবাহিদুল কারিবা, কারিবকে দূরে ঠেলে দেয়, ইয়ানি দুনিয়াকে দূরে দূরে ঠেলে দেয়, আর আখিরাতকে কাছে করে দেয়। আন্না যিকরা ইউনাব্বিহুল কলবা মিন নাওমিহি, জিকির হৃদয়কে ঘুম থেকে জাগায়, জিকির হৃদয়কে কলবকে জাগ্রত করে দেয়। কি বলেন? আর গুনাহ দিলকে মেরে ফেলে, মুর্দা বানায় দেয়। আল কলবু ইযা কানা নাইমান, দিল যখন ঘুমায়, ফাতাতুল আরবাহু ওয়াল মাতাজির, সমস্ত ব্যবসা তখন ছুটে যায়। দিল ঘুমে সমস্ত ব্যবসা ছুটে গেছে। ওয়াকান আল গালিব আলাইহিল খাসরান, আর এর অধিকাংশই শুধু ক্ষতি আর ক্ষতি। দিল ঘুমায় তো সে ফেসবুকে, দিল ঘুমায় তো সে ছবিতে, দিল ঘুমায় তো সে ইন্টারনেটে, দিল ঘুমায় সে জুয়ায়, দিল ঘুমায় তো সে ঘুরে। আর ওই রাস্তায় কাজা, দিল যখন সতেজ হয়, জাগ্রত হয়, ওয়ালিমা মা ফাতাহু মিন নাওমাতিহি, এবং সে গাফলতিতে কি কি ক্ষতি হয়ে গেল এটা সে বুঝে, সাদ্দাল মেজারা, সে তখন কমর বাঁধে, ওয়া আহইয়া বাকিয়াতা উমরিহি, এবং বাকি অমর সে জীবন্ত থাকে, ওয়াস্তাদরাকা মা ফাতাহু, যেগুলো ছুটে গেছে এগুলো লাভ করার চেষ্টা করে। এজন্য জীবনে কত সোমবার চলে গেল, রোজা রাখা হয় নাই। জীবনে কত বৃহস্পতিবার চলে গেল, রোজা রাখা হয় নাই। আর জীবনে কত সোমবার আসবে, কয়টা সোমবার আসবে জানা নাই। আর জীবনে কয়টা বৃহস্পতিবার আসবে জানা নাই। জীবনে যেগুলো চলে গেল সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা ভাবছি আগামী থেকে রাখবো, আমরা মনে করছি আগামী বছর থেকে রাখবো, লেকিন জানা নাই আগামী বছর আসবে না আসবে না। ভাবছিলাম আগামী সোমবার থেকে রাখবো, আগামী সোমবার আসবে কি আসবে না জানা নাই। আমার বাবা গত শুক্রবারের ফজরের নামাজ আমার সামনে পড়ছে, এ ছিল বাবার শেষ ফজর। এরপরে জুমা পড়তে পারে নাই, জোহর পড়ছে, শেষ জোহর। আসর মসজিদে গিয়ে পড়তে পারে নাই, পড়ছে ঘরে পড়ছে জামাতের সাথে, এটা শেষ আসর। এরপর একটা শেষ মাগরিব, এসা পড়ছেন কিনা কেউ দেখে না। আব্বা বলছে আমি নামাজ পড়ছি। কি এজন্য জিক্রি ফিক্রের এক জিন্দেগি বানানো, আমার জীবনের যেন চোখের পলক বরাবর সময়ও হাত ছাড়া হয়ে না যায়। জিকির ও ফিকির ছাড়া, বলেন, আমার জীবনের এক পলকও যেন ছুটে না যায়। অচিরেই এমন এক জিন্দেগি শুরু হবে আর জিকিরের সুযোগ হবে না। আন্না যিকরা শাজারাতুন, জিকির একটি গাছ, তুসাম্মিরুল মাআরিফা ওয়াল আহওয়াল, যেটা প্রতি মুহূর্তেই ফল দান করে। ফালা সাবিলা ইলা নাইলি সিমারিহা ইল্লা মিন শাজারাতি যিকর, জিকিরের গাছ ছাড়া ওই ফল সংগ্রহ করা আর কোনো রাস্তা নাই। জিকিরের ফল, জিকির ছাড়া, সংগ্রহ করা ছাড়া আর কোনো রাস্তা কি? আর কোনো রাস্তা নাই। অকুল্লামা আযুমাত তিলকা শাজারা, জিকিরের গাছ যত মহান হবে, যত বড় হবে, বিশাল হবে, ওয়ারাসাখা আসলুহা, তার শিকড় যত গভীরে প্রথিত হবে, কানা আযম লিসামারাতিহা, এটা ফল তত বেশি দিবে। فالذكر يثمر المقامات كلها من اليقظة إلى التوحيد وهو أصل كل مقام। এজন্য কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। যারা করোনার ভয়ে নামাজে যাচ্ছেন না, করোনার চেয়ে মারাত্মক আযাবের জন্য অপেক্ষা করুন। যারা করোনার ভয়ে জুমা যাচ্ছেন না,
এর চেয়ে কোটি গুণে ভয়ানক আর ভয়ঙ্কর আযাবের অপেক্ষায় থাকুন। এজন্য মাদ্রাসাগুলো খুলে দেওয়া, আল্লাহর কসম খেয়ে বলা যায় মাদ্রাসাগুলো খুলে দেওয়া এটা করোনার কারণ হবে না, করোনা বন্ধের কারণ হবে। মাদ্রাসাগুলো খুলে দেওয়া করোনার উপকরণ হবে না, করোনা বন্ধের উপকরণ হবে। হয়তো আমরা দুনিয়াতে টের পাবো না, আখিরাতে ঠিক মতো টের পাবো। মাদ্রাসাগুলো খুলে দেওয়ার কারণে, মাদ্রাসাগুলোতে কোরআনে কারীম তেলাওয়াত শুরু হওয়ার কারণে বাংলাদেশ করোনার মতো মহামারী থেকে বেঁচে গেছে। দুনিয়াতে হয়তো কেউ বুঝবে না, আখিরাতে এটা স্পষ্ট হবে। জামাতে নামাজ পড়ার কারণে করোনা হবে না, জামাতে নামাজ ছাড়ার কারণে করোনা নয়, এর চেয়ে মারাত্মক কিছু হবে। জুমা পড়ার কারণে করোনা হবে না, জুমা ছেড়ে দেওয়ার কারণে করোনার চেয়ে মারাত্মক মহামারী আসবে। করোনা জুলুম ও সিতম করোনার কারণ, জেনার ব্যভিচার করোনার কারণ, নেট ইন্টারনেট আর ফেসবুকের গুনাহ করোনার কারণ, এই খেল আর তামাশা করোনার কারণ, এই বেপর্দার সালাপ করোনার কারণ, এই মদ আর জুয়া করোনার কারণ। জামাতে নামাজ আর জুমা ইস্তেগফারের আমলি শেকেল, ইস্তেগফারের বাস্তব নমুনা। এজন্য জুমা এবং জামাত আর কোরআনে কারীমের তেলাওয়াত, এগুলো দ্বারা মহামারী আসে না, এগুলো দ্বারা মহামারী প্রতিরোধ হবে। এগুলো দ্বারা মহামারী থেকে জাতি বাঁচবে। জিক্র ফিক্র দোয়া দ্বারা জাতি বাঁচবে, জিক্র ফিক্র দোয়া দ্বারা জাতি বাঁচবে। জাতি বাঁচার আখেরি হাতিয়ার সামগ্রিক ইস্তেগফার। আর ইস্তেগফারের সামগ্রিক ইস্তেগফারের সম্মিলিত রূপায়ণ জামাতের সাথে নামাজ এবং জামাতের সাথে জুমা, জুমা এবং জামাত ইস্তেগফারের সম্মিলিত রূপায়ণ। সম্মিলিত গুনার কারণে, সামগ্রিক গুনার কারণে সামগ্রিক আযাব। আর জামাতে নামাজ এবং জুমার নামাজ সম্মিলিত ইস্তেগফার। জুমার নামাজ কি? সম্মিলিত ইস্তেগফার। ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই গোলামি করি, আপনার কাছে এই সাহায্য চাই। এই সাহায্য চাওয়া, আল্লাহ সমস্ত মহামারী থেকে আমাদের দেশকে বাঁচান। এটা জামাতের সাথে সামগ্রিক সাহায্য চাওয়া। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা জামাতের সাথে নামাজে, জামাতের সাথে ইস্তেগফার। নারীর ক্ষমতায়ন এই করোনার আযাবের মূল কারণ। নারীকে ঘর থেকে বের করা করোনার আযাবের কারণ। নারীকে ঘর থেকে বের করা করোনার আযাবের কারণ। রব বলেছেন ঘরে থাকো, আকারনা ফি বুয়ুতিকুন্না, আকারনা ফি বুয়ুতিকুন্না। নারীদেরকে বলেছেন তোমরা তোমাদের ঘরে থাকো। সে কথাই এখন আপনাদের মোবাইলে বারবার পুনরাবৃত্তি হচ্ছে, স্টে এট দ্য হোম, ঘরে থাকুন, ঘরে থাকুন। এটা কোরআনের এলান, ঘরে থাকুন। মাস্ক পরুন, এটা কোরআনের এলান। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। এটা কোরআনে কারীমের এলান ছিল, কোরআনে কারীমের এলান ছিল। আজকে কেন পৃথিবীর সব বিমানবালাদেরকে পিপি পরিয়ে দেওয়া হয়েছে? আগে থেকে পড়ানো হতো, করোনা হতো না। আযাব আসার পরে আর সাহায্য করা হয় না।
সুম্মা লা তুনসারুন, আযাব আসার পরে আর সাহায্য করা হয় না। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। আন্না যাকিরা করিবুম মিন মাযকুরিহি, জিকির করনে वाला তার মজকুরের করিব হয়। জিকির করনে वाला যার জিকির করে তার কাছে হয়ে যায়। জিকির বান্দাকে আল্লাহ তাআলার কাছে করে দেয়। ওয়া মাযকুরুহু মাআহু, কাছে করতে করতে এক সময় তার সাথে হয়ে যায়। ওয়া হাযিহিল মাইয়া মাইয়াতুন খাসাতুন গারা মাইয়াতুল ইলমি ওয়াল ইহাতা। এক মাইয়াত হলো ইলমের সাথে মাইয়াত। সমুদ্রের তলদেশে যে জানোয়ার আল্লাহ তাআলা তার সাথেও আছেন, এটা হলো ইলমের সাথে মাইয়াত। মাইয়াত এই সাথে হলো আল্লাহ তাআলা ইলমের সাথে। পাহাড়ের তলদেশে যে যা আছে সেখানে আল্লাহ তাআলা মাইয়াত আছে, এটা হলো ইহাতার মাইয়াত। আল্লাহ তাআলা বেষ্টন করে আছেন। লেকিন জিকির বান্দাকে মাইয়াতে খাসা নসিব করে। ফাহিয়া মাইয়াতুল কুরবি ওয়াল ভিলায়া, এটা হলো কুরবের মাইয়াত। আল্লাহ তাআলা তাকে কুরব দান করেন, ওয়াল ভিলায়া তাকে ভিলায়াত দান করেন, ওয়াল মুহাব্বা তাকে মুহাব্বত দান করেন, ওয়ান নুসরা তাকে নুসরত দান করেন, ওয়াত তাওফীক তাকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের সমস্ত আলেম ওলামারা যারা ঘরে আছেন, মাদ্রাসা ছাত্ররা যারা ঘরে আছেন, রোজানা কমপক্ষে 3 বার সূরা ইয়াসিন পড়েন। আল্লাহর কসম, আল্লাহ আপনার জরুরত পুরা করে দিবে। আপনি রোজানা ঘুমাবার সময় রাত্রিবেলা সূরা ওয়াকিয়া পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জরুরত পুরা করে দিবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকালে 3 বার পড়ুন, সন্ধ্যায় 3 বার পড়ুন, ইনশাআল্লাহ এভাবে পড়তে থাকুন, আল্লাহ তাআলা জরুরত পুরা করে দিবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়তে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাদ্রাসা খুলে দেবেন। বলবেন যে কতবার পড়ব? উত্তর হবে যতবার না পড়লে না খোলে ততবার পড়ব। খোলা পর্যন্ত পড়ব। চাল নাই তো পড়তে থাকুন, চাল আসা পর্যন্ত পড়ুন। সবজি নাই তো পড়তে থাকুন, সবজি আসা পর্যন্ত পড়ুন। এজন্য জিকির জাকিরকে মজকুরের করিব বানিয়ে দেয়। বলেন, ফেসবুক আর ইউটিউব আর মোবাইল আপনার রিজিক ছিনিয়ে নিবে, রিজিক বাড়াবে না, আপনাকে শুধু অভাবই করবে, অভাব দূর করবে না। আর জিকির আপনার অভাবের দুয়ারে তালা লাগায় দিবে, রিজিকের দুয়ার খুলে দিবে। এই জন্য যদি এখনো জিকির না বাড়ান, আর কবে জিকির বাড়ান? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এই 6টা শেষ করে এবার কি করবেন? আবার 600 বার পড়েন। এখন তো আপনার সময় আছে, ক্লাস নাই, আবার 600 বার পড়েন। এখন আপনার চাকরি নাই, আবার 600 বার পড়েন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, আবার 600 বার পড়েন। গাড়িতে বসে আছেন, ফ্রি আছেন, পড়েন 600 বার, আবার 600 বার পড়েন। আপনি সিদ্ধান্ত নেন যে অভাবের দুয়ার বন্ধ হওয়া পর্যন্ত আমি পড়ব, রিজিকের দুয়ার খোলা পর্যন্ত পড়ব। আপনি সিদ্ধান্ত নেন মালাকুল মউত আসা পর্যন্ত পড়ব, যেন মালাকুল মউত এসে দেখে আমি তাসবিহ পড়ছি, যেন 7 আসমানের ফেরেশতারা আমার জন্য আমার তাকদীর লিখতে আমাকে জিজ্ঞেস করে, বলো তোমার কি কি লাগবে। যেন রব্বে কারীম অপেক্ষায় থাকে, ও যখন যা চাইবে তখন তা দিব। যেন রব ফেরেশতাদেরকে বলে দেন, ফেরেশতা ও আমার, ও যখন যা চাইবে দিয়ে দিস। ও যখন আরো আগে বেড়ে গেছে, এবার বলে ও যখন যা চাইবে তা না, ওর যখন যা লাগবে ও চাওয়ার আগে দিয়ে দিও। আল্লাহ তাআলা চাওয়ার আগে দিয়ে দিবেন, বান্দা চাওয়ার আগে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সচেতন অভিভাবক, সচেতন বাড়িওয়ালা পেঁয়াজের
খাজানার দিকে তাকাইয়াই পেঁয়াজ নিয়ে আসে, জিজ্ঞেস করে না, নিয়ে আসে। বান্দা যখন এমন হয় আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করে, তাকে তকদীর ঠিক করে দেয়। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজেকে নিজে এতটা উন্নত করো যেন তোমার তকদীর নির্ধারণের আগে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করেন, বলো তোমার কি কি লাগবে, তোমার যেটা যেটা লাগবে আমি সেটা সেটা তোমাকে দিয়ে দেব। এই জন্য জিকির বান্দাকে আল্লাহ তাআলার এতটা কাছে পৌঁছিয়ে দেয়। প্রতিদিন সকালে আর সন্ধ্যায়, দুপুরে আর রাতে জিকিরের জন্য কোনো টাইম টেবিল নাই। নামাজের তো টাইম টেবিল আছে, রোজার তো টাইম আছে, হজের তো আরাফার তো টাইম আছে, লেকিন জিকিরের জন্য আল্লাহ তাআলা কোনো সময় ঠিক করে দেন নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিকির একমাত্র ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা কোনো সীমারেখা ঠিক করে দেন নাই, কোনো মেকদার, কোনো পরিমাণ ঠিক করে দেন নাই। এই জন্য কথা যারা শুনছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন। জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জিকির করনে ওয়ালাকে স্মরণীয় বানায়, বরণীয় বানায়, পূজনীয় বানায়। জিকির জাকিরকে স্মরণীয় বানায়। পৃথিবীতে জিকিরের চেয়ে মহাস্মরণিকা পৃথিবীতে আর কিছু নাই। 700 বছরের পৃথিবীর কোনো শক্তিধর প্রেসিডেন্টের নাম এক সেকেন্ডে কেউ বলতে পারবে না। 700 বছরের পৃথিবীর কোনো ক্ষমতাধর, 700 বছর আগের, 500 বছরের আগের পৃথিবীর কোনো ক্ষমতাধরের নাম 1 মিনিটে কেউ বলতে পারবে না। লেকিন আব্দুল কাদের জিলানীর নাম সকলে 1 সেকেন্ডে বলতে পারে, জুনায়েদ বাগদাদির নাম সকলে বলতে পারে, রাবেয়া বসরিয়ার নাম তো সকলেই বলতে পারে। এজন্য জিকির জাকিরকে মজকুর বানায়। জিকিরেই পারে আমাদের অভাব দূর করতে, জিকিরেই পারে আমাদের মাদ্রাসাগুলোকে খুলে দিতে, জিকিরের দ্বারাই হইতে পারে আমরা আবার স্বাধীন, জিকিরের দ্বারাই আমাদের মহামারী দূর হবে। যদি আমাদের প্রশাসন কথাগুলো বুঝতো, আর শারীরিক আর মানুষ এই লকডাউনের প্রস্তুতির সাথে সাথে মাস্ক আর হাত ধোয়ার সাথে সাথে যদি জিকিরকেও চালু করে দেওয়া যেত, ইস্তেগফারকেও চালু করে দেওয়া যেত, রাস্তায় ঘুরঘুর করা মানুষগুলোকে নামাজি বানিয়ে দেওয়া যেত, বেপর্দার রমণীগুলোকে পর্দায় ঢুকিয়ে দেওয়া যেত, আর তাইলেই করোনার থেকে বাঁচা যেত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো খুলে দেন। আল্লাহ তাআলা সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোর সমস্ত আলেম ওলামাদের আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ তাআলা দেশের সমস্ত মুমিনিনদের সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। যারা ইতিমধ্যে সারা পৃথিবীতে করোনা ঈমানের সাথে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মওত দিয়ে দেন। যারা অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার হায়াত দিয়ে দেন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলোর সমস্ত জরুরত পুরা করে দেন। সাথে আমাদের এই ছোট্ট মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদর্ণপুর, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও কবুল করেন। গত শনিবার ফজরের আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা আব্বার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। পৃথিবীতে আর কারোর বাবা যেন গুনাহ না থাকে, আল্লাহ তাআলা সকলের বাবাদেরকে মাফ করে দেন। আর কোনো ছেলেহারা যেন গুনাহ না থাকে, সমস্ত বাবা হারাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এই জন্য বাবার মৃত্যুতে সবচেয়ে বড় সবক হবে নিজে মৃত্যুর জন্য তৈয়ারি নেওয়া। এটা হবে সবচেয়ে বড় সবক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, গুনাহ মুক্ত এক জীবন দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন। আল্লাহ তাআলা ফিকিরের মতো দিল দিয়ে দেন। ফিকরে আখিরাত আমাদের নসিব করেন। আখিরাত কাছে এসে গেছে। আখিরাত কত কাছে! রাসূল বলেন, আমি তো এক সালাম ফিরিয়ে আরেক সালামের অপেক্ষা করি না, আখিরাতকে তার থেকেও কাছে মনে করি। আর আমরা আইসিইউতে যাওয়ার পরেও আখিরাতকে মনে করি এখনো অনেক দূরে। আইসিইউতে দাঁড়িয়ে আছে, আইসিইউতে শুয়ে আছে,
আর মালাকুল মউত দরজা দাঁড়িয়ে আছে, সে তখনও প্ল্যান বানায় যে করোনার ত্রাণ যেটা দিতেছে ওখান থেকে কিছু মাইরা অস্ট্রেলিয়া পাঠাইতে হবে। কি ভাই, অথচ মালাকুল মউত দাঁড়িয়ে আছে, একটু পরে মাস্ক খুলে ফেলবে, অক্সিজেন মাস্ক একটু পরে খুলে ফেলবে, একটু পরে অক্সিজেন মাস্কের মিটার জবাব দিবে তাকে। সে তখনও টেনশনে আছে, উত্তরার 8 তলার ছাদের কাজটা তো বাকি রয়ে গেছে। কি ভাই, এই জন্য জিকির আখিরাতকে কাছে টেনে দেয়। জিকির সমস্ত পেরেশানি দূর করে দেয়। মাদ্রাসাওয়ালাদের যে পরিমাণ পেরেশানি, এ দূর করার একটাই রাস্তা, যে যেখানে আছেন জিকিরে লেগে যান, তিলাওয়াতে লেগে যান, ইস্তিগফারে লেগে যান, জিকির ফিকির দোয়া বাড়ান, শুকর সবর ইস্তিগফার বাড়ান, পেছনের জিন্দগির উপরে শুকর করেন, বর্তমান জীবনের উপরে সবর করেন, আর পেছনের জিন্দগি থেকে গুনাহগুলো থেকে মাফ চান। জিকির ফিকির দোয়া, শুকর সবর ইস্তিগফার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।